রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এ নিয়ে জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, এখনো পর্যন্ত কারা সাক্ষ্য দিয়েছেন এবং কতজন সাক্ষী দিয়েছেন, জানাবেন এ ব্যাপারে বিস্তারিত। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি মহানগর দায়রা জজ আদালতে এবং আজকে ঠিক সকাল 9:30 থেকে 10টার দিকে কিন্তু শিশু রামিসা হত্যার যে প্রধান আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে কিন্তু আদালতে হাজির করা হয়েছে। এবং আজকে যেহেতু রামিসা হত্যার সাক্ষ্য গ্রহণ আজকে থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে আজকে সকালেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার পরে এখানে তার রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা তিনি কিন্তু এসেছেন সাক্ষ্য দিতে এবং এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকজনের এখানে আজকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে কিন্তু আজকে এই সাক্ষ্য গ্রহণ এই মুহূর্তে চলছে। এবং শুধু রামিসার বাবাই নয়, রামিসার বাবার পাশাপাশি কিন্তু আদালতে মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষীরাও আজকে সাক্ষ্য দেবেন, সেই কথাও রয়েছে। এবং এসব সাক্ষীর মধ্যে কিন্তু রয়েছে সোহেল রানার স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি সেটি রেকর্ড করা সহ ম্যাজিস্ট্রেট, চিকিৎসক এবং আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিবেশীদেরও যারা রয়েছেন তাদেরও কিন্তু সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। তো এখন পর্যন্ত যদি বলি যে এই রামিসা হত্যাকাণ্ডের যেই সাক্ষ্য গ্রহণ সেটি ভিতরে চলছে এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আসলে এজলাসে সাক্ষ্য গ্রহণের জন্য এখানে তার বাবা আব্দুল হান্নান মোল্লা তিনিও ছিলেন এবং তিনি এখানে ভিতরে ছিলেন। এবং পাশাপাশি এই এই সাক্ষ্য গ্রহণ যেটি আজকে শুরু হয়েছে, আজকে সকালে কিন্তু সকাল 9:15টার দিকে কিন্তু মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কিন্তু কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে এবং এখানেই তাকে আজকে এখানে এজলাসে তোলা হয়। আমরা একটু দেখতে পাচ্ছি যে সাক্ষ্য গ্রহণে রামিসা হত্যার সাক্ষ্য গ্রহণে এখানে তার বাবা তিনি আদালতে হাজির হয়েছেন এবং তিনি এখন এখানে তার সাক্ষী গ্রহণ শেষে তিনি কিন্তু এজলাস থেকে তিনি বের হয়েছেন। এবং এই যে তাকে এখানে আরেকটি এজলাসের ভিতর তাকে বসিয়ে রাখা হয়েছে এবং হয়তো তাকে কিছুক্ষণ এখানে বসিয়ে রেখে যেই আদালতের যে কার্যাদি রয়েছে সেটি আসলে কিছুক্ষণের মধ্যে হবে, এই কারণেই হয়তো তাকে এজলাস থেকে বা যেখানে আসলে যে কাজ চলছিল সেখান থেকে তাকে বের করে আরেকটি এজলাসে তাকে আপাতত বসে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত যদি বলি যে এই আদালতে একটি বিষয় যেটি আসলে নজরে এসেছে সেটি হচ্ছে যে সোহেল রানা কিন্তু বারবারই দেখা গেছে গতকালকেও তিনি আদালতের থেকে তাকে যখন নামানো হচ্ছিল তখনও তিনি কিছু অভিযোগ করছিলেন, তিনি অন্য আরেকজনের নাম নিচ্ছিলেন এবং একইভাবে কিন্তু আজকেও তিনি গণমাধ্যম কর্মীরা যখন তাকে এজলাসে ওঠানো হচ্ছিল তখনও কিন্তু তিনি অন্য আরেকজন ব্যক্তির নাম বলছিলেন এবং নানা ধরনের দাবি করছিলেন। তবে এগুলো নিয়ে এখন পর্যন্ত আসলে আসলে এখানে আরো অনুসন্ধান চলছে যে আসলেও এই শিশু রামিসা হত্যাকাণ্ডের এই ধর্ষণ ও হত্যা মামলায় আসলে আর অন্য কোনো আসামি রয়েছে কিনা সেটিও আসলে খতিয়ে দেখা হচ্ছে। তবে আজকে থেকে যদি বলি যে আজকে থেকে রামিসা হত্যা মামলার যেই সাক্ষ্য গ্রহণ সেটি আজকে থেকে শুরু হচ্ছে এবং নির্ধারিত কার্যদিবসের মধ্যে সেটি সম্পূর্ণ হবে এমনটাই কিন্তু প্রত্যাশা রামিসার বাবা সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের এবং পাশাপাশি সাধারণ মানুষের। তো নাবিলা, এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালত থেকে সর্বশেষ।